Imagine you are sitting in the exam hall and the invigilator distributes question paper, and you look at the essay topic. It's artificial intelligence and its impact on employment in India. Now, you must have read about AI, that's artificial intelligence, and you know that it is changing industries. You know that ChatGPT exists. You know that people are afraid of losing their jobs. But how do you start your essay? How do you write those 250 words that sound clear, logical, and of course well structured? And you see that the clock is ticking, but perhaps your mind has gone blank. Does it sound familiar? হয়তো আমাদের অনেকের সাথেই এরম হয়েছে। এটা কেন হয়? আমরা জানি যে টপিকগুলো, হয়তো সেই নিয়ে অনেক বইয়ে পড়েছি, খবরের কাগজে পড়েছি, কিন্তু যখন পরীক্ষার হলে সেই টপিকের উপর এসে আসে তখন কেন সমস্যায় পড়ি? This happens because many students, they focus only on gathering information but not on organizing their thoughts into a structured or say a readable format. তাহলে আজকের সেশনে আমরা ডিসকাস করব যে সিম্পল, প্র্যাকটিক্যাল এবং পাওয়ারফুল মেথড যার দ্বারা আমরা একটা স্ট্যান্ডার্ড কোয়ালিটি এসে লিখতে পারি চাকরির পরীক্ষায়। And I hope that by the end of this session, you will feel confident and prepared to tackle any essay topic that comes your way. So let's start. What is an essay? Essay কি শুধুমাত্রই কালেকশন অফ ফ্যাক্টস? যদি তাই হতো তাহলে তো বুলেট পয়েন্টসে লিখে দিলেই হয়ে যেত যে তুমি কত দূর জানো, কত কী জানো সেই টপিকটার উপর। তা তো না। তাহলে এসে কি? এসে আমরা বলতে পারি একটা স্ট্রাকচার্ড পিস অফ রাইটিং, যেখানে তুমি তোমার পয়েন্টসগুলোকে খুব ক্লিয়ার আর লজিক্যাল ম্যানারে প্রেজেন্ট করছো। মানে আমরা ভাবতে পারি যে এসে একটা জার্নির মতো, মানে যেমন ইন্ট্রোডাকশনটা হচ্ছে একটা স্টার্টিং পয়েন্ট ওয়্যার ইউ আর সেটিং দ্য স্টেজ, দ্য বডি প্যারাগ্রাফস আর দ্য পাথ, যেখানে যার দ্বারা আমরা বিভিন্ন আসপেক্ট অফ দ্যাট টপিক আমরা এক্সপ্লোর করছি। আর কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে সেই ডেস্টিনেশন যেখানে আমরা যা লিখলাম শুরুর থেকে সব কিছুকে একটা সূত্রে বেঁধে আমরা শেষ করছি। যেমন পুয়ারলি স্ট্রাকচার্ড এসে অনেক ক্ষেত্রে আমরা যেমন দেখি, ধরা যাক সেই এআই টপিকের উপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন এমপ্লয়মেন্ট এসছে। তো কেউ হয়তো লিখলো AI is important, many people are afraid of losing their jobs, India is using artificial intelligence in healthcare, AI can help in agriculture, AI is also used in banks. তার মানে কি সে জানে AI এর সম্বন্ধে কিছু কিছু পড়েছে, কিন্তু এই সবগুলোকে একটা জায়গায় লজিক্যালি সাজানো হলো না। তাহলে এখানে ভুল কি হলো? 1 নম্বর, এখানে কোনো ফ্লো অফ আইডিয়াস নেই, মানে আইডিয়াগুলো একদম র্যান্ডামলি জাম্প করছে, কোনো অ্যানালিসিস নেই, জাস্ট যা যা জানি পড়ে এসছে সেইগুলো এক একটা সেন্টেন্সের মাধ্যমে তুলে দেওয়া। এবং সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট যে বিভিন্ন পয়েন্টস যে লেখা হলো সেগুলোকে প্রপারলি কিন্তু কানেক্ট করা হলো না, নো কানেকশন বিটুইন পয়েন্টস। তাহলে একটা ভালো এসে কাকে বলবো? যার একটা ক্লিয়ার স্ট্রাকচার আছে। অর্থাৎ এসের স্ট্রাকচারটা কেমন হওয়া উচিত? আমরা বলতে পারি 3 পার্ট স্ট্রাকচার। কী কী? 1 নম্বর, ইন্ট্রোডাকশন, মানে ফার্স্ট যে ইমপ্রেশন, এইখানেই কিন্তু একদম বাজিমাত করে নেওয়া যায় যে আমি কিভাবে শুরু করছি আমার এসেটা। যে প্রথম লাইনে যিনি পড়ছেন আমার এসে, ফাইনালি যিনি এক্সামিনার দেখছেন, তার জন্য অ্যাটেনশনটা একদম ফার্স্ট লাইন থেকেই আমার পুরো এসের মধ্যে হুকড হয়ে যায়। আই এম গ্র্যাবিং হিজ অ্যাটেনশন। তারপর কি? ইন্ট্রোডাকশানে আমি একটা কনটেক্সট রাখবো, মানে একটা ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন রাখবো। আর
যে নিজের যে মেইন আর্গুমেন্ট যেটা দিচ্ছি, মানে নিজের যে থিসিস স্টেটমেন্টটা, সেটাকে খুব ক্লিয়ারলি স্টেট করব। একটা এক্সাম্পলের মাধ্যমে বলি। ধরা যাক টপিক দেওয়া হয়েছে ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিয়া। অনেকেই হয়তো এরম লিখবে, ক্লাইমেট চেঞ্জ ইজ এ বিগ প্রবলেম, ইট অ্যাফেক্টস দ্য ওয়ার্ল্ড অ্যান্ড উই মাস্ট স্টপ ইট। মানে এইটা হচ্ছে মানে খুব উইক ইন্ট্রোডাকশন, খুব ব্ল্যান্ড ইন্ট্রোডাকশন। এটা পড়তে আমার কোনো তেমন স্পৃহা আসছে না, আমার যে পড়েই যে দুর্দান্ত লাগছে তা না। তাহলে একটা স্ট্রং ইন্ট্রোডাকশন কেমন হতে পারে? অফকোর্স বিভিন্ন এক্সাম্পলস আমরা দিতে পারি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা চেষ্টা করো হয়তো এর থেকেও বেটার এক্সাম্পল তোমরা দেবে রিগার্ডিং introduction of this topic. In 2024, India witnessed its hottest February ever recorded in history, with average temperatures soaring above normal. And the rising temperatures, erratic monsoons, and increasing natural disasters show that climate change is no longer a distant threat. It is here. While India is making efforts to combat climate change, there are significant challenges. And this essay explores the cause, impacts, and possible solution to climate change in India. তো প্রথম যে ইন্ট্রোডাকশনটা, তার তুলনায় এটা বেটার কেন? কারণ এটা যে স্টার্টই হচ্ছে উইথ আ ফ্যাক্ট যে ইন 2024 India witnessed ... মানে ইটস গ্র্যাবিং দ্য রিডার্স অ্যাটেনশন, একটা কনটেক্সট প্রোভাইড করছে। কি কনটেক্সট? ক্লাইমেট চেঞ্জ ইন ইন্ডিয়া। আর একটা ক্লিয়ার থিসিস স্টেটমেন্ট প্রেজেন্ট করছে, কি মানে কী কী কজ আছে, কী কী ইম্প্যাক্ট, কী কী সলিউশন। মানে আমি আমার এসেতে ফলোয়িং প্যারাগ্রাফসগুলো কী কী নিয়ে আমি ফলোয়িং প্যারাগ্রাফসে আলোচনা করতে চলেছি তার একটা আভাস দেওয়া হলো এই ইন্ট্রোডাকশনটাতে। নেক্সট, এবার যে পরবর্তী প্যারাগ্রাফসগুলো মানে বডি অফ দ্য এসে, এইটা হচ্ছে হার্ট অফ দ্য এসে, মানে 70% ইম্পর্টেন্স এটাকে ইজিলি দেওয়া যায়। হার্ট অফ দ্য এসে কেন? কারণ এখানে আমাদের কিছু নিয়ম যদি আমরা মেনে চলি, তাহলে এখান থেকেই যিনি পড়ছেন, আবার যিনি পড়ছেন তিনি পড়েই দেখবেন যে হ্যাঁ, ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ইউজুয়াল অ্যান্সার্স। কী কী থাকতে হবে এখানে? কী কী পয়েন্টস তোমরা মনে রাখবে? ফার্স্টলি, যে প্রতিটা প্যারাগ্রাফ একটা মেইন আইডিয়ার উপরে যেন ফোকাস করে। তাহলে কী কী থাকবে সেখানে? এক তো থাকবে টপিক সেন্টেন্স, মানে ইউ আর ইন্ট্রোডিউসিং দ্য প্যারাগ্রাফস মেইন পয়েন্ট, ফলোড বাই সাপোর্টিং এভিডেন্স, মানে ফ্যাক্টস দেবো, ডেটা, এক্সাম্পল, এক্সপার্ট ওপিনিয়ন। যে আমি যে লাইনটা দিয়ে শুরু করলাম যে আমার এই প্যারাগ্রাফটা, সেটাকে সাপোর্ট করার জন্য যা যা দিতে পারি। নেক্সট, আমরা কি এখানেই থামবো শুধু ফ্যাক্টস স্টেট করে? না, তাহলে আমি মাইন্ড কোথায় অ্যাপ্লাই করছি, তাই না? এখানে তো শুধু মুখস্থবিদ্যা হলে হবে না, তার মানে আমার দেখাতে হবে যে আই অ্যাম অ্যানালাইজিং ইট, আই অ্যাম অ্যানালাইজিং দ্য টপিক। কী অ্যানালিসিস করছি? ওয়াই ইজ দিস পয়েন্ট ইম্পর্ট্যান্ট, মানে যে পয়েন্টটা আমি এই প্যারাগ্রাফে ফোকাস করছি সেই পয়েন্টটা কেন ইম্পর্ট্যান্ট। আর ফাইনালি থাকবে একটা ট্রানজিশন সেন্টেন্স। ট্রানজিশন সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সটা আমার এই প্যারাগ্রাফটাকে নেক্সট প্যারাগ্রাফের সাথে লিঙ্ক করছে। অর্থাৎ আমি যখন একটা প্যারাগ্রাফ থেকে নেক্সট প্যারাগ্রাফে পড়তে যাব অ্যাজ অ্যান এক্সামিনার, আমার জন্য মনে না হয় যে আমি হঠাৎ একটা ধাক্কা খেলাম, একটা বাম্পার ফেস করলাম, তা না। জার্নিটা যেন খুব স্মুথ হয়, যে হ্যাঁ এরপরে তো এটাই আসবে। ফর এক্সাম্পল, সে ওই এআই নিয়ে যদি চলি, দ্য রোল অফ এআই ইন ইন্ডিয়াস ফিউচার, তাহলে ফার্স্ট প্যারাগ্রাফে ধরা যাক এরম লেখা হলো, যে টপিক সেন্টেন্সটা দিলাম, ইন্ডিয়া হ্যাজ র্যাপিডলি অ্যাডপ্টেড এআই অ্যাক্রস ইন্ডাস্ট্রিজ, মেকিং ইট দ্য থার্ড লার্জেস্ট এআই হাব গ্লোবালি। আচ্ছা, এখানে মনে রেখো যে বিভিন্ন তোমরা ডেফিনেটলি নিউজ পেপার্স পড়ছো, তো নিউজ পেপার্স থেকে যে ফ্যাক্টসগুলো স্টেট করবে সেগুলো যেন সঠিক হয়। মানে আমি এমন কোনো ফ্যাক্ট স্টেট করব না যেটা মন গড়া হলো। যে স্ট্যাটিস্টিক্স দেবো, ইট মাস্ট বি পারফেক্ট।
নেক্সট কী যাচ্ছি, এবার একটা টপিক সেন্টেন্স দিলাম, নেক্সট আই উইল ফলো ইট বাই এভিডেন্স। লিখতে পারি যেমন টেক জায়ান্টস লাইক TCS, Infosys and startups have increased AI investments by almost 40% in 2024. এটা এভিডেন্স দিলাম। আরও এক্সপ্লেন করে দিতে হবে, আমি জাস্ট উপর থেকে যদি বলি, ইট উইল বি ফলোড বাই নাও মাই অ্যানালিসিস। কী অ্যানালাইজ করব? আমি লিখতে পারি যে দিস গ্রোথ ইজ বুস্টিং প্রোডাক্টিভিটি অ্যান্ড ইনোভেশন, but it is also raising concerns about job displacement. আরও কিছু এক্সপ্লেন করলাম, তো হলো অ্যানালিসিস, হলো। নাও I'll write my transition sentence. Key transition statement দিতে পারি যেমন while AI brings efficiency, its impact on employment remains controversial. তার মানে এইটা হলো আমার ট্রানজিশন স্টেটমেন্ট। অর্থাৎ এর পরের প্যারাগ্রাফটা আমি কিসের উপরে ফোকাস করব? AI's impact on employment. তাহলে নেক্সট প্যারাটা আমি শুরু করছি কীভাবে, যে AI is automating jobs leading to fears of job loss, especially in customer service and manufacturing. আবার স্টেট করলাম, এর সঙ্গে সঙ্গে কী দেবো? এভিডেন্স। যে as per newspaper reports, AI-led automation can replace about 30% of routine jobs in India by 2030. দিলাম এভিডেন্স। নাও আবার কি, আবার সেই ফর্মুলা, এভিডেন্সের পর অ্যানালিসিস। অ্যানালিসিসে কী দেবো? যেমন লেখা যায় যে while AI eliminates repetitive jobs, it also creates new opportunities in artificial intelligence, ethics, machine learning and robotics. তো এইভাবে, এইটা হলো সেকেন্ড প্যারা। মুভিং অন টু থার্ড প্যারা। তার মানে আমি একটা প্যারা যে পয়েন্টে যে ট্রানজিশন সেন্টেন্সটা দিয়ে শেষ করছি, সেটাই আভাস দিচ্ছে যে আমার পরের সেন্টেন্সটা কোন টপিকে ফোকাস করতে চলেছে। এবং পরের সেন্টেন্সটা শুরু হচ্ছে আবার একটা বেশ স্ট্রং স্টেটমেন্ট অফ দ্যাট টপিক, ফলোড বাই এভিডেন্স, ফলোড বাই মাই অ্যানালিসিস, followed by again another transition statement. এইভাবে চললো, কয়েকটি প্যারাগ্রাফ লেখা হলো, keeping in mind the word limit. Now it's time to wrap up, মানে কনক্লুশন। কনক্লুশন কেমন হবে? কনক্লুশন হবে একটা স্ট্রং কনক্লুশন কী হয়। আচ্ছা, এখানে বলে রাখি, ধরো তুমি কনক্লুশনে পৌঁছে গেছো, তুমি কনক্লুশনের ফার্স্ট লাইনটাও লিখে নিয়েছো, তখন মনে পড়লো যে আরও তো কিছু পয়েন্টস ছিল যেগুলো আমার বডি অফ দ্য এসেতে লিখলে ভালো হতো, মিস হয়ে গেছে, এখন হয়তো তেমন সময়ও নেই। তখন কী করবে? তাহলে কি সেই যে আইডিয়াসগুলো একটু দেরি করে মাথায় এসছে, সেগুলো না লিখে হল থেকে বেরিয়ে আসবে? তা না। তখন আমরা কি করব? খুব স্মার্টলি এবং খুব প্রেসাইসলি সেই পয়েন্টসগুলোকে, যেগুলো হয়তো এখন লাস্ট মোমেন্টে মনে পড়লো কিন্তু অতটা লেখার সময় নেই, বা সেগুলো তুমি এর আগের প্যারাগ্রাফে লেখা উচিত ছিল, কোনো কারণে লিখতে পারোনি, তখন মাথায় আসেনি বলে, সেইগুলোকে আমরা একদম ব্রিফলি মেনশন করে দেবো কনক্লুশনে। যেমন এক্সাম্পল কীভাবে করব? যে এক তো আমি নিজের যে থিসিসটা ছিল সেটাকে রিস্টেট করব, মানে আমার পুরো এসেটা যে টপিক, মানে আমার যে মনোভাবটা নিয়ে লিখেছি সেটাকে একবার রিস্টেট করলাম। সেকেন্ড, আমি কি পয়েন্টসগুলোকে সামারাইজ করব, কোথা থেকে? বডি অফ দ্য এসে থেকে। এবং এখানেই যদি আরও কিছু পয়েন্টস তখন মাথায় আসে, তাহলে সেটাকেও লিখে দেবো অ্যাডিশনালি বা হাউএভার, এই ধরনের কিছু শব্দ ইউজ করে আমরা সেই পয়েন্টসগুলোকেও ইনক্লুড করলাম। আর ফাইনালি আমরা শেষ করব একটা থট প্রভোকিং স্টেটমেন্ট দিয়ে। মানে আমি যেমন একটা এসে শুরু করছি একটা থট প্রভোকিং বা একটা অ্যাটেনশন গ্র্যাবিং স্টেটমেন্ট দিয়ে, ঠিক সেইভাবেই আমরা যখন শেষ করব তখনও যেন দাগ কেটে যায়, এক্সামিনারের মনে যেন একটা দাগ কেটে যায় সেই ধরনের স্টেটমেন্ট দিয়ে। তাহলে একটা এক্সাম্পল নেওয়া যাক। ধরো আমি এই এআইয়ের উপরেই যদি এসেটা শেষ করি, লিখতে পারি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ রিশেপিং
India's economy. It is bringing both opportunities and challenges. While automation threatens some jobs, it also opens new avenues for innovation and skill development. To harness artificial intelligence full potential, our country must focus on education, reskilling, and ethical AI policies. The future of artificial intelligence in India depends not only on the technology itself, but on how we choose to use it. এই যে লাস্ট সেন্টেন্সটা, এটাই অন্যদের এসের তুলনায় যেন আমার এসেটাকে একটু একটা এক্সট্রা পয়েন্ট দেয়, একটু অন্যদের থেকে আলাদা। তবেই আমার পুরো একটা যে আমি যা লিখলাম এতক্ষণ ধরে স্টার্টিং ফ্রম ইন্ট্রোডাকশন, সেটাকে আমি একটা সূত্রে বেঁধে একটা লজিক্যাল এবং স্ট্রাকচার্ড ফরম্যাট দিতে পারলাম। এবার দেখি যে কী কী ধরনের কমন মিস্টেকস হয় এসে রাইটিংয়ে। এক, যেটা খুব কমন মিস্টেক, যে রাইটিং লাইক আ নিউজ পেপার রিপোর্ট। মনে রেখো, এসে আলাদা, লেখার স্টাইল, নিউজ পেপার রিপোর্ট লেখার স্টাইল আলাদা। সেই জন্য মানে ডোন্ট জাস্ট লিস্ট দ্য ফ্যাক্টস, অ্যানালাইজ দেম, এভরি ফ্যাক্ট দ্যাট ইউ আর রাইটিং। দ্বিতীয়, গোয়িং অফ টপিক, ওই মানে গরুর রচনা না হয়ে যায়। যে টপিকটা দেওয়া হয়েছে স্টে ফোকাসড অন দ্যাট। আর থার্ড খুব কমন মিস্টেক, যে কোনো ক্লিয়ার স্ট্রাকচার না রাখা। এটা অনেকেরই হয়, মানে প্রপারলি প্যারাগ্রাফে ডিভাইড না করা। ইন্ট্রোডাকশনের পরে একটা বিশাল প্যারাগ্রাফ লেখা যেখানে সব ধরনের আইডিয়াসগুলোকে ডাম্প করে দেওয়া হয়েছে, না, এক একটা আইডিয়া এক একটা প্যারাগ্রাফ। আর একটা খুব কমন মিস্টেক হচ্ছে যে উইক কনক্লুশন, মানে হঠাৎ করে যেন এসেটা শেষ হয়ে গেল, অ্যাব্রাপ্ট একটা এন্ড। এসে কনক্লুশন মানে আমি যা লিখলাম তার আগে সেটাকে প্রপারলি সামারাইজ করা। আর একটা যেটা অনেকেরই হয়, যে পুয়ার গ্রামার বা স্পেলিং মিস্টেক। সব ক্ষেত্রেই এটা অ্যাপ্লিকেবল, স্পেশালি এসে লেখার ক্ষেত্রে, যে একবার কি একাধিকবার সম্ভব হলে ভালো করে চেক করে নেওয়া লেখার পর, যে আমার কোনো গ্রামাটিক্যাল মিস্টেক হয়নি তো, আমার কোথাও স্পেলিং মিস্টেক নেই তো, সেটা একদম ভালো করে লিখে নাও, দেখে নাও, চেক করে নাও। আদারওয়াইজ ইট গিভস আ ভেরি ব্যাড ইমপ্রেশন। এবার আসি কিছু তোমাদের বাড়িতে প্র্যাকটিস করার জন্য যদি কিছু টপিক দিই, চেষ্টা করো যা এই 200 to 250 ওয়ার্ডসের মধ্যে এই এসেগুলোকে লেখা। যেমন 1 নম্বর, রোল অফ টেকনোলজি ইন এডুকেশন। সেকেন্ড, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন ইউথ। এবং থার্ড, challenges of urbanization in India. তাহলে ফার্স্ট ইজ রোল অফ টেকনোলজি ইন এডুকেশন, সেকেন্ড the impact of social media on youth, and third the challenges of urbanization in India. So try to write one paragraph introduction using a hook, context and thesis statement, then followed by body paragraphs. Every paragraph should have a particular statement or topic. You should state the facts, give evidence, analyze it, and write the transition statement before moving on to the next paragraph, and write a proper conclusion. তাহলে এই পুরো এসে রাইটিং নিয়ে আলোচনার থেকে আমরা এটা কি কি বলতে পারি, আমাদের টেক অ্যাওয়েজ কি আজকের সেশন থেকে? এক, মনে রেখো, এসে রাইটিং ইজ নট অ্যাবাউট ইউজিং ডিফিকাল্ট ওয়ার্ডস। It is about clear thinking and logical structure. Secondly, use the 3-part formula: introduction, body and conclusion. And finally, practice regularly. চেষ্টা করো ওই দ্য হিন্দু বা ইকোনমিক টাইমসের থেকে কোনো একটা এডিটোরিয়াল টপিক নিতে, অ্যানালাইজ করো, দেখো কীভাবে স্ট্রাকচার্ড আছে, এবং সেই টপিকটাকে ধরে বাড়িতে বসে একটা এসে লেখা। অ্যান্ড রিমেম্বার দ্যাট
a well structured essay is like a well built house. If the foundation is weak, it collapses. So, all the best to all of you.